আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের নতুন ওয়েবসাইট, এটার ইউজার প্যানেল কেমন এবং অ্যাডমিন প্যানেল কেমন, এতে কি কি সুবিধা আছে, কি কি ফিচার্স আছে। আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট নাজমা আপু। আপু আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইউজাররা দেখতে পাবে এমন কোন ইউজার চাইলে এই যে সাইন ইন উইথ গুগল দিয়ে এক ক্লিকে লগ ইন করে ফেলতে পারবে। এই দেখেন, এক ক্লিক দিবে, লগ ইন হয়ে যাবে তার জিমেলের মাধ্যমে। মানে আবার এই যে লগ আউট করে দেখায়। এছাড়াও সাইন আপে ক্লিক করে এখানে ইউজার নেম, এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করলে তার মেইলে কোড যাবে। সেই মেইলে ভেরিফিকেশন থেকে ক্লিক করে ভেরিফাই করবে, তাহলে অ্যাকাউন্ট হবে, না হলে হবে না। এটা আমাদের সিকিউরিটি। কারণ আমরা যখন অ্যাড চালাবো এই সাইট নিয়ে, অনেক হ্যাকার অ্যাটাক আসবে। হ্যাকাররা যাতে অ্যাটাক করতে না পারে কোনোভাবে, সকলভাবে প্রোটেক্ট করা এই সাইট। ওই সাইটে কখনো কোনো সমস্যা হবে না। তো সাইন ইন উইথ গুগল দিয়েই ঢুকলাম। দেখেন এখানে কি কি সুবিধা আছে ইউজার প্যানেলে। প্রথমত ইউজাররা এখানে যে কোনো অর্ডার নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পাবে। ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি পাবে। সার্ভিসগুলো আমি অ্যাড করি নাই এখনো। ইউজারদের জন্য একটা সুবিধা আছে, এই যে রেফার অ্যান্ড আর্ন। এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিয়ে এই লিঙ্ক যদি কারো কাছে শেয়ার করে, ধরেন একজন ইউজার 10টা ব্যক্তিকে এই লিঙ্ক দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট করাইছে, তারা যত ইনকাম করবে তার থেকে একটা পার্সেন্টেজ এই রেফার অ্যাকাউন্টে ঢুকবে। এটা কিভাবে কাজ করে দেখিয়ে দিব। এই যে দেখেন, কমিশন 3% দেয়া আছে, মিনিমাম পে আউট 5। এটা আপনি অ্যাডমিন থেকে 3 থেকে 1 2 3 10%, 20%, যত পার্সেন্ট খুশি কমিশন রেট দিতে পারেন। মিনিমাম পে আউট ওটা যত খুশি দিতে পারেন। ঠিক আছে? তো ইউজার প্যানেলটা এরকম। অ্যাড ফান্ডে গেলে ওই যে টাকা অ্যাডের নিয়ম আগের সেম আছে। অ্যাডমিন প্যানেলে আসি, আপনি অ্যাডমিনে যাবেন। অ্যাডমিন পাসওয়ার্ড আপনাকে একটা দেয়া হবে প্রথম অবস্থায়। আপনি সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এরকম আসবে। এটা আসলে ওকে দিয়ে দিবেন। এখন প্রথমে আসি সার্ভিসে। আপনি সার্ভিস কিভাবে অ্যাড করবেন। সার্ভিসে অ্যাড করার জন্য আপনি ইম্পোর্টে চাপ দিবেন। এরপর প্রোভাইডার থেকে বস এটা সিলেক্ট করবেন। আপু কত পার্সেন্ট প্রফিট দিবেন আমাদের থেকে? মিনিমাম যেটা হলে ভালো হয় সেটাই দিয়ে দেন। 20% দিয়ে দিলাম। ওকে। এটা হলো আমাদের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে সার্ভিসগুলো অ্যাড করবেন, এটা কত পার্সেন্ট লাভে অ্যাড করতে চান। মানে আমাদের সাইটে যদি 100 টাকা থাকে, আপনি এখানে 10% দিলে আপনার এইখানে এসে 110 টাকা হয়ে যাবে। 20% দিলে 120 টাকা হয়ে যাবে। মানে কত পার্সেন্ট প্রফিট করতে চান সেই পার্সেন্টটা এখানে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি যেহেতু আমাদের ওয়েবসাইটের অল সার্ভিস অ্যাড করতে চান, তাহলে ইম্পোর্ট অল ক্যাটাগরি অ্যান্ড সার্ভিস এখানে একটা ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। অল সার্ভিস অ্যাড হয়ে যাবে এক ক্লিকে। কিছু সময় নিবে, অপেক্ষা করতে হবে, কারণ সার্ভিস আছে হাজার হাজার। আপু সিস্টেমটা কেমন লাগছে? হ্যাঁ, সিস্টেমটা তো খুব ভালো হয়েছে আসলে। প্রো লেভেলই হয়েছে। আরো আছে, এটা তো শুরু। দেখেন কত ফিচার্স করছে। এখানে সময় নিচ্ছে কারণ হাজার হাজার সার্ভিস, আমাদের অল সার্ভিস অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনি শুধু ক্লিক করে অপেক্ষা করবেন। আর গুগল মিটে থাকা অবস্থায় নেট একটু স্লো কাজ করে, এই জন্য একটু স্লো বেশি হচ্ছে। এত এতটা সময়ও নেয় না। এই দেখেন অল সার্ভিস অ্যাড হয়ে গেছে 20% প্রফিটে। এখন আপনি মনে করতেছেন যে না, আমি হলো 30% প্রফিট করব, তাহলে আবার সেম ভাবে ইম্পোর্টে ক্লিক করবেন। এখানে বস সিলেক্ট করবেন, এই 10-এর জায়গা 30 দিয়ে নেক্সট করবেন। দেখেন সিস্টেমটা।
আগের বার আমরা কত 20% প্রফিটে অ্যাড করছি। এখন আমি জি। চাচ্ছি না, আমি 30% প্রফিট করতে চাই। এই যে ইম্পোর্ট অলে ক্লিক করে দিয়ে ওকে দিবেন, আবার অল সার্ভিস 30% হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। এখন কেমন লাগলো? আগের থেকে অ্যাডভান্স হয়েছে, এটা ভালো হয়েছে। আগে তো একটা একটা করে অ্যাড করতে হইতো, আহ, তার থেকে এক ক্লিকে হয়ে যাচ্ছে, এটা তো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আবার ধরেন আমি নতুন কোনো একটা সার্ভিস অ্যাড করছি, আপনি চাইলে এই যে অল ক্যাটাগরি, এই অল সার্ভিসে এসে ক্লিক দিয়ে অল সার্ভিস অ্যাড করবেন, মানে আমার সাইটে যত সার্ভিস আছে ওই নতুন অ্যাড করছে ওইগুলো সহ নতুন করে অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে, আপনি চান যে ২ টা সার্ভিস আমি নতুন এড করছি। আপনি ওই ২ টা সার্ভিসই এড করতে চান। এটারও সিস্টেম আছে। অল সার্ভিস এড হোক, এরপরে দেখিয়ে দিচ্ছি। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই সাইটটা যত রকম আপডেট দরকার ছিল সবকিছু করছি। এই পুরোটা করতে আমাদের গত ৯ মাস সময় লাগছে। এই ওয়েবসাইটের প্রতিটা বিন্দু আমার কমান্ড অনুযায়ী করা। তো এই যে এখন ৩০% হইছে। ঠিক আছে? আপনি জি। পার্সেন্টেজ কমাইলে কমাইতে পারেন। এই যে আবার ইনপুটে গিয়ে বসে গিয়ে বস সিলেক্ট করবেন, এখানে 20% দিবেন, দিয়ে নেক্সট করবেন, আবার 20% এ চলে আসবে। আপনি 20% এ রাখবেন, 30 এ রাখবেন না 20 এ রাখবেন? আমার ইউজার তো বেশি না, আপনি 30-এ দিয়ে দেন, আমি কন্টিনিউ নিতে থাকে। আচ্ছা, তাহলে 30% এ এড করা থাক। তো এবার আসি যে আমি মনে করেন নতুন একটা সার্ভিস এড করছি। আপনাদের একটা গ্রুপ থাকবে। ওই গ্রুপে আমি জানিয়ে দিব যে এই সার্ভিস নতুন আসছে। তো আপনারা ওই একটা সার্ভিস আলাদাভাবে কিভাবে এড করবেন? এই ইম্পোর্টে ক্লিক করবেন। এখানে প্রোভাইডার থেকে বস সিলেক্ট করবেন। এখানে কত পার্সেন্ট করতে চান সে পার্সেন্টেজ দিবেন। ধরেন 30 করতে চাইলে 30 দিবেন। এরপরে নেক্সট। এখানে আমাদের ওয়েবসাইটের অল সার্ভিস আসছে। এখন আমি মনে করেন যে ইউটিউবের একটা সার্ভিস এড করছি। ইউটিউবের সার্ভিস তো আপনার খুঁজতে গেলে দেখেন নিচে আসবেন, এই কতগুলো পেজ আছে। এই পেজে গিয়ে খোঁজার চাইতে আপনি সার্চ করতে পারবেন। এখানে ইউটিউব লিখে সার্চ করবেন। YOUTUBE, ইউটিউব দিয়ে এই সার্চ বাটনে একটা ক্লিক দিবেন। ইউটিউবের যত সার্ভিস আছে আমাদের সাইটে অল চলে আসবে। এখন মনে করেন ইউটিউবের সার্ভিস আমি নতুন এড করছি, আমি তো আপনাদের গ্রুপে জানিয়ে দিব। এই সার্ভিসটা মনে করেন এড করছি। আপনি এই ক্যাটাগরির উপর ক্লিক করবেন, এই ক্যাটাগরি পুরোটা ধরে নিবে। এই যে ধরে নিছে। এরকম যে কয়টা সার্ভিস আমি নতুন এড করছি আপনি এভাবে সার্চ করবেন। ধরেন ইউটিউবের একটা করছি, ফেসবুকের একটা করছি। আপনি এখানে সার্চে এসে ফেসবুক লিখবেন, শুধু ফেসবুক, FACEBO, ফেসবুক দিয়ে কম্পিউটারে ইন্টার চাপ দিলেও হবে, অথবা এই সার্চ বাটনে একটা ক্লিক করবেন। এখন আমাদের সাইটে ফেসবুকে যত সার্ভিস আছে আসবে। দেখেন এখানে আসলো, ধরেন এই পেজে পাচ্ছেন না, এখানে ফেসবুকের যত সার্ভিস আছে টোটালি 8টা পেজ আছে। এই 8 পেজের মধ্যেই ফেসবুকের সার্ভিস আছে। তো আপনি ফেসবুকেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হলে একদম নিচে আসবেন, এই যে দেখেন ইম্পোর্ট সিলেক্টেড সার্ভিস, এটাতে ক্লিক করলে আপনার এই যে আমি যে 2টা নতুন সার্ভিস দেখাইলাম, এই নতুন এই 2টাই হবে, বা এই যে 2টা সার্ভিস আমি ক্লিক করলাম এই 2টা সার্ভিস হবে, এই যে নিচ থেকে দিতে হবে ইম্পোর্ট সিলেক্টেড সার্ভিস। আর যদি উপর থেকে এই যে অল সার্ভিসে মারেন, এই যে অল সার্ভিসে দিলে আমার সাইটে নতুন পুরাতন দিয়ে যত সার্ভিস আছে অল সার্ভিস নতুন করে আবার অ্যাড হয়ে যাবে। পুরাতন সার্ভিস রিপ্লেস হয়ে নতুন করে হবে, মানে ডাবল হবে না। আগে যেমন ছিল একটা সার্ভিস অ্যাড করছেন, আপনি দ্বিতীয়বার অ্যাড করলে ডাবল হয়ে যেত। এখন ডাবল হওয়ার সুযোগ নাই। একটা সার্ভিস আপনি 2বার অ্যাড করতে পারবেন না, রিপ্লেস করে নিয়ে নিবে। অটো আগেরটা ডিলিট হয়ে নতুনটা নিয়ে নিবে। এরপরে আমাদের ওয়েবসাইটে কোনো সার্ভিসের দাম বাড়লে আপনার ওয়েবসাইটে অটোমেটিক দাম বেড়ে যাবে। আমরা দাম কমাইলে অটোমেটিক কমে যাবে। আপনার ইউজাররা অর্ডার করলে দেখেন এই ইউজার প্যানেলে আসলাম।
এখন দেখেন এই যে ক্যাটাগরি সব সার্ভিস চলে আসছে। এই সার্ভিসগুলো অর্ডার করলে পরে ইউজাররা এইখান থেকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইতে পারবে। পাঠালে আপনি এই অর্ডারস এবং এই অর্ডারস রিফিল অ্যান্ড ক্যান্সেল এখানে আসলে এটা পাবেন। তো আমাদের বিশেষ করে ইউজাররা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এই জন্য এটা বিস্তারিত এই ভিডিওর মধ্যে রাখলাম না। এরপরে আসি হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে পরিবর্তন করবেন। আপনারা সেটিংসে আসবেন, সেটিংস না অ্যাপারেন্সে আসবেন, এরপরে এই যে ইন্টারগ্রেশনে আসবেন, এরপরে এই যে হোয়াটসঅ্যাপে এসে এই যে এডিটে এসে এই কোড পরিবর্তন করার দরকার নাই, শুধু এখানে মোবাইল নাম্বার দেখবেন একটা দেয়া, এই যে আমারটা দেয়া, বা আপনার আপনার নাম্বার বলেন আপু। 01727 0172 94 94 78 78 789। 78 এর পরে 9, ঠিক আছে? হ্যাঁ, আরেকবার তো 78 আরেকবার। 78 দুইবার হবে। হ্যাঁ, 01792478789। 01729478789। হ্যাঁ, হয়েছে। এরপরে আপডেট দিয়ে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই যে হোয়াটসঅ্যাপ আছে, ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে। তো সার্ভিস অ্যাড করা শিখেছেন, এখন সার্ভিসটা উপর নিচ করা শেখাবো। মানে আপনি এই যে ইউজার দেখেন স্টার সার্ভিসটা প্রথমে আছে, এরপর গ্রুপ মেম্বার, এরপর ফেসবুক সার্ভিস, এরপরে উল্টাপাল্টা আছে কিছু, এগুলো আপনি সাজাবেন আমাদের সাইটে যেভাবে আছে ওইভাবে সাজাবেন। তো আপনি এখানে এসে এই সার্ভিসে ক্লিক করবেন, এরপর ক্যাটাগরি শর্টে এসে এখান থেকে একটু লোড নিবে, টাইম দিতে হবে। এই যে আপনি যদি মনে করেন যে এই বুস্টিংটা এটাকে এই যে উপরে নেবেন, তাহলে ইউজাররা উপরে পাবে। এই সমান সমান যে চিহ্ন, এটাতে ক্লিক করে ধরে টেনে আপনি যেখানে নিয়ে ছাড়বেন ইউজাররা সেইখানে দেখবে। দেখেন এখন 1 নম্বরে আছে কি অ্যাক্টিভ ফলোয়ার, এটা দেখছেন 1 নম্বরে আছে এটা। তো এটা থেকে আপনারা সার্ভিসগুলো সাজিয়ে নেবেন আমাদের মেইন সাইট থেকে, ঠিক আছে? সাজাতে পারবেন? জি, জি। হ্যাঁ, এরপরে অর্ডারের ক্ষেত্রে এখন এবার আসি, ধরেন আমাদের সাইটে ধরেন আপনার একজন ইউজার আপনাকে বলল যে আপু কোন সার্ভিসটা ফাস্ট, কোনটা দিলে দ্রুত যাবে, ভিয়েতনামে একটা সার্ভিস দেন দ্রুত যাবে। এখন আপনি তো জানেন না, আপনি আমাকে মেসেজ করবেন যে ভাই কোন সার্ভিসটা ফাস্ট যাবে, আমি একটা স্ক্রিনশট পাঠাই দিব, তাই না? জি, তো আমি স্ক্রিনশট পাঠাইলে ওইখানে দেখবেন সার্ভিস আইডি দেখা যায়। তো সার্ভিস আইডি দেখা গেলে ওই সার্ভিস আইডিটা আপনি এই যে এখানে অ্যাডমিনে ঢুকে প্রোভাইডার সার্ভিস আইডিতে গিয়ে সার্চ দিবেন। ধরেন আমি আপনার কত নাম্বার নিচ থেকে এই যে দেখেন এই যে 48 47 46, এটা হলো আমার আমাদের ওয়েবসাইটের আইডি এবং আপনার সাইটের আইডি বর্তমানে সেম আছে, দেখছেন? মানে জি, আমারটার আইডিও যা আপনার আইডিও সেম আছে। এটা উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? উল্টাপাল্টা কেন হয় এটা পরে বলবো। তো ধরেন এখন সেম আছে, এখন তো সমস্যা নাই, কিন্তু আপনি মনে করেন উল্টাপাল্টাই আছে। আমি অন্য একটা সার্ভিস 5 নাম্বার পেজে গিয়ে দেখি। ধরেন আমি যখন স্ক্রিনশট দিব ফেসবুক রিঅ্যাকশনের, মনে করেন স্ক্রিনশট দিছি, আমার সার্ভিস আইডির সাথে লেখা থাকবে এই যে 192। তো আপনি কি করবেন, অ্যাডমিনে ঢুকে এই প্রোভাইডারে এসে 192 দিয়ে সার্চে চাপ দিবেন, দেখেন চলে আসছে। আসার পরে এই যে দেখেন আমার এখানে 192, কিন্তু আপনার সাইটে এটা 201 নাম্বার সার্ভিস। আপনি যখন বলবেন ভাইয়া রিঅ্যাকশন কোন সার্ভিসটা ফার্স্ট, আমি স্ক্রিনশট দিলে সার্ভিস আইডি পাশে থাকবে কত 192, জি, কিন্তু আপনার সাইটে তো 201 নাম্বার, ওই সার্ভিসটাই আপনার সাইটে 201।
আপনি তাদেরকে 192 দিলে তো হচ্ছে না। আপনার না, আগে কি করতে হইতো? খুঁজতে হইতো নাম দেখে নাকি? জি, যে নাম কোন দেখে তারপর ক্যাটাগরি ওই দিচ্ছে, আশেপাশে কি কোনটা লেখা দিচ্ছে। আছে ওগুলা মিলাই নিতে হ্যাঁ। হইতো। আবার দেখা গেল এমনও হইতো যে আমি নতুন এড করছি, আপনি ওইটা করেন নাই, খুঁজেই পাচ্ছেন না। আপনার সময় হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, আপনি এরকম জাস্ট একটু আমাদের প্রবলেম ছিল। স্ক্রিনশটের মধ্যে সার্ভিস আইডি কত 192 লেখা আছে, ওইটা আপনি এই যে জায়গা প্রোভাইডারে এখানে সার্চ দিবেন, আপনার ওয়েবসাইটে কত 201, জি, 201টা কপি করবেন বা 201 মনে রাখা যায় 201। আপনি হুম, ইউজার প্যানেলে এসে এখানে 201 লিখে সার্চ দিবেন, 201 দিয়ে সার্চ বাটনে চাপ দিবেন, এই দেখেন চলে আসছে রিঅ্যাকশন, এই যে এটা ফার্স্ট। ঠিক আছে, একটু রিলোড করি। অনেক সময় এই যে 201 দিয়ে সার্চে চাপ দিলে দেখেন এই যে আপনার রিঅ্যাকশনের ক্যাটাগরিটা দেখাই দিছে। ঠিক আছে, জি, এখানে একটু লোড নিতে সমস্যা হচ্ছে, কারণ গুগল মিটে থাকলে নেট সমস্যা করে, আর আমাদের হলো 20টা পিসি চলতেছে বর্তমানে। এই যে দেখেন চলে আসছে 201 নম্বর সার্ভিস। সার্চ দিয়ে আপনি নিজে তখন প্রথমে অ্যাডমিনে সার্চ দিবেন, আমার ওইটা সার্ভিস আইডি দিয়ে 201 নাম্বার আসবে, আপনি আপনার ইউজারে বলে দিতে পারেন 201 নাম্বার সার্ভিস, এই যে এটা। অথবা আপনি আপনার ইউজার যে সেভ করছেন, ইউজারে এসে সার্চ দিয়ে 201 নাম্বার, এই যে দেখেন এটা, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠাই দিবেন যে এটা দেন, এটা ফার্স্ট। ঠিক আছে, তার মানে জি, আমাদের থেকে যখন জানলেন, ওই সার্ভিস আইডি দিয়ে আপনি এক ক্লিকে খুঁজে পাচ্ছেন ওই সার্ভিসটা আপনার সাইটে কত নাম্বার আইডি, এবং এইখানে ইউজার সেকশনে এসে সার্চ দিয়ে ইউজাররা ইজিলি খুঁজে পায়, পাশাপাশি আপনি খুঁজে স্ক্রিনশট পাঠাইতে পারতেছেন সহজে। ফিচার্সটা কেমন লাগলো? এটা তো অনেক ইজি, অনেক ইজি। আগে তো অনেক সময় লাগতো, এখন তো হ্যাঁ, জাস্ট আগে তো খুঁজেই আপনার পাওয়া যেত আইডিটা না। নিব, হ্যাঁ, সার্চ দিব, আর ওইখানে সার্চ দিয়ে এনে স্ক্রিনশটও দেওয়া যাবে, অথবা তাকে সহজেও বলে দেওয়া যাবে যে আইডি এই যে নাম্বার এত, এটা আমি এটা দেন। যখন স্ক্রিনশট দিব পাশে সার্ভিস আইডি থাকবে, ধরেন এই যে হুম, ধরেন এটা আমার ওয়েবসাইট, আমি যখন এই যে ফেসবুক ফলোয়ারে যাই, ধরেন এই যে ফলোয়ারের স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশটে সার্ভিস আইডি লেখা কত 129, 130, আমি তো মার্ক করে দিলাম যে 129 নাম্বার সার্ভিসটা দিয়ে দেন, এটা ফার্স্ট। এখন আপনার সাইডে তো 129 না, আপনি অ্যাডমিনে এসে 129 সার্চ দিবেন, আপনার এই যে সাইটে এখানে কত দেখাবে, আপনারটা এই যে বাম পাশে এখানে, আর আমাদের জি, সাইটেরটা এই নিচে ছোট করে। আর জি, এই যে দেখেন নিচে দাম দেখাচ্ছে, এটা আপনার কেনা 24 সেন্ট, 30% প্রফিট দিছেন, বিক্রি 32 সেন্ট, এটাও জি, দেখাচ্ছে। ঠিক আছে, আপনার কেনা কত এটা নিচে, আর বিক্রি কত এই যে এখানে দেখায়। তাহলে আপনি চাইলে এখানে সার্চ দিয়ে এই কোড নাম্বারটা বলে দিতে পারেন যে এটা সার্চ দিলে ওইটা, অথবা আপনি আপনার ইউজার সেকশনে ঢুকবেন, ঢুকে এখানে সার্চ দিয়ে স্ক্রিনশট পাঠাই দিবেন যে এটা অর্ডার করেন। তো সার্ভিস সেকশনটা গেল, সার্ভিস সাজানো শেখাইছি। এখন আসি দেখেন, আপনার এই যে এই ফেসবুকের পাশে ফেসবুকের আইকন নাই, এই আইকন গুলো কিভাবে দিবেন? আপনি আইকন গুলো এই যে পেন্সিলে ক্লিক করবেন, এরপরে ইমেজ স্পিকারে ক্লিক করবেন, এরপরে এই যে আপলোডে ক্লিক করে আপনার কম্পিউটারে যে আইকন গুলো ডাউনলোড করা আছে যেখান থেকে, সেখান থেকে ধরে দিবেন। তো ফেসবুক দেয়া আছে, এই ফেসবুক সিলেক্ট করলাম, দেখেন এইভাবে সবগুলা আপলোড করবেন। ঠিক আছে, আমরা আপনার লাগলে বলবেন, হোয়াটসঅ্যাপে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর আইকন আমরা দিয়ে দিব। পাশাপাশি আপনি নিজে এগুলা ডাউনলোড দিবেন, গুগলে সার্চ দিবেন ফেসবুকের আইকন, ফেসবুকের লোগো, ডাউনলোড দিয়ে ওইটা এখান থেকে আপলোড করে দিবেন আপনার কম্পিউটারে বা মোবাইলে যেখানে আছে ওইখান থেকে। ঠিক আছে, তো ফেসবুকের ধরেন আমি এই যে পাশে ফেসবুকের আইকনটা দিতে যাচ্ছি, তো ফেসবুক সিলেক্ট করবেন, এই আপডেট ক্যাটাগরি দিয়ে এখানে একটা রিলোড দিবেন, দেখেন এই যে এখানে এখানে ফেসবুক দেখা যাচ্ছে,
ইউজার সেকশনে দেখেন ইউজাররা এখন দেখতে পারবে এই যে ফেসবুকের পাশে, ফেসবুক সার্ভিসের পাশে ফেসবুকের আইকন, ইউটিউবের পাশে ইউটিউব, টিকটকের পাশে টিকটকের আইকনগুলো দিয়ে দিবেন। এগুলো আপনাদের লাগলে বলবেন, হোয়াটসঅ্যাপে আমাদের কাছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এগুলোর লোগো ডাউনলোড করা আছে, দিয়ে দিব। পাশাপাশি আপনি চাইলে এখানে যেমন ক্লিক করার পরে ইমেজ পেকারে গেলে একটা দেখাচ্ছে, আপনি যদি চান এই সবগুলো একবারে আপলোড দিবেন, এটা দেওয়ার অপশন আছে। এটা কোথায় আমি দেখতেছি। অ্যাপারেন্সে আসি, এই যে আপলোড ইমেজ, আপলোড ইমেজে এসে আপনি চাইলে এই যে তিনটা দেখছেন, ওইখানে তিনটা ফটো কিন্তু শো করে না, এই তিনটা ডিলিট করে দিলাম। দেখেন এই যে এখানে এসে আপনি যতগুলো ইমেজ পিকার দিতে চান এগুলো আপলোড করে দিবেন। এই যে আপলোডে এখানে ক্লিক করে পিকচারটা সিলেক্ট করে আপলোড দিয়ে দিবেন, আপলোড হয়ে যাবে। পরবর্তীতে সার্ভিসে এসে ইজিলি আপনি মানে এই যে এখানে ক্লিক করবেন, এরপরে ইমেজ পিকারে গেলে দেখেন একটা দেখায় ফেসবুক, তখন এই সবগুলো দেখাবে। ওই এখান থেকে যদি একবারে অ্যাড করে দেন এখানে সবগুলো দেখাবে। আবার পাশাপাশি এইখান থেকেও আপলোড দেওয়ার অপশন আছে, যেখান থেকে খুশি আপলোড দিয়ে এগুলো সেট আপ করে নেবে। মানে একটা একটা আইকনও অ্যাড করা যাবে, অথবা সবগুলো একত্রে চাইলে সবগুলো একত্রে অ্যাড করা যাবে, তাই তো? এই ফটোগুলো আপনি চাইলে এই যে অ্যাপারেন্স থেকে এসে এই যে ডাউনলোডে এসে এইখানে একবারে ডাউনলোড করে নিয়ে হুম পরে হুম হুম। সার্ভিসে এসে এটা প্রতিটা সার্ভিসের ক্যাটাগরিতে ধরে ধরে আপনার কষ্ট করে করতে হবে। এটা অটোমেটিক করি নাই, কারণ এটা একবার সেট আপ দিলে সারা জীবন আপনার থাকবে। আমি ও সাইটে যত আচ্ছা। প্রোগ্রামিং করব আপনার হোস্টিং ওয়েবসাইট তত ভারী হবে, হোস্টিং বিল বাড়বে। এমনিতেই যে হুম। প্রোগ্রামিং করছি 500 টাকার হোস্টিং এ কষ্ট হয়ে যাচ্ছে, সাইট চলতে চাচ্ছে না। এই জন্য আমি নিজে হোস্টিং কোম্পানি লঞ্চ করাতে আপনাদের পাওয়ার বেশি দিচ্ছি, ডাবল পাওয়ার দিচ্ছি। মানে আমি আপনাদের থেকে প্রফিট করব না, সমানে দিয়ে দিচ্ছি। তার মানে কোম্পানি লাভ করতো, সেখানে আমি সমান দিয়ে আপনাদের 500 টাকাতেই সাইট ভালো চলবে এমন করে দিচ্ছি। নিজে কোম্পানি খুলে নিলাম আপনাদের জন্য। বুঝতে পারছেন? জি। তো এইগুলো একবারই আপনার এড করতে হবে, এরপরে সারা জীবন থেকে যাবে। এইটা আমি অটোমেটিক দেই না, এটা চাইলে এক ক্লিকে করতে পারতাম, কিন্তু অযথা এই এই এইটুকু আপডেট আপনি নিয়ে সাইট ভারী করে সারা জীবন হোস্টিং বিল বাড়াবেন কেন বলেন? আর এটা তো একবার একবার সেটিংস করে নিলেই হয়ে গেল, এটা তো আর দৈনিক লাগলো না। এটা তো আর প্রতিদিন তো আর করা লাগে না, একবার সেটিংস করে নিলেই তো হয়, আইকন গুলো হ্যাঁ, একদিন হ্যাঁ, সময় করে নিলেই একবার হয়ে করলে যাবে। হয়ে গেল। হুম হুম হুম। আর সাইট এমন ভাবে করছে, হ্যাকার কেন তার বাপ আসলেও আমাদের সাইট কিছু করতে পারবে না। বেশি কাহিনী করবে, ক্যাপচা অন করে দিবেন, এই যে সেটিং এ ক্যাপচা আছে, হ্যাঁ, এখানে আমাদের এই যে সাইটে ঢোকার আগে ক্যাপচা আসবে, ক্যাপচা অফ রাখছি কারণ অনেকে ক্যাপচা পূরণ করতে পারে না। যখন হ্যাকার এটা আসবে ক্যাপচা অন করে দিব, নে এবার ক্যাপচা পূরণ কর, নাকি? জি। এই সেটিং থেকে ক্যাপচা অন করা যায়। আশা করি যে সিকিউরিটি দিছি, আমার সাইট তো হ্যাকারদের উপরে মানে ডাবল অ্যাটাক, 2 দিন পর পর অ্যাটাক আসতো। এখন আমার সাইট খুলে দিছি, নে কর। আমি ক্যাপচা ছাড়াই আমার অ্যাটাক করে কিছু করতে পারতেছে না এখন। তো আপনাদেরও কিছু করতে পারবে না, আর আমি তো আছি। এরপরে আসি আপনার এই যে ইউজাররা দেখেন এক ক্লিকে গুগল সাইন ইনে ঢুকে যেতে পারে। তো কোনো ইউজার রেফার করলে, মনে করেন এই ব্যক্তি রেফার করছে 10টা লোককে, অনেক সময় অনেকেই কমপ্লেন দিতে পারে যে ভাই আমি একজনকে রেফার করাইছি, আমার তো রেফার করাইলে এখানে দেখাবে সবকিছু শো করবে, এখানে বলবে যে শো করে না বা রেফার কমিশনটা ঢুকতেছে না। আপনি এই অ্যাপারেন্সে আসবেন। আচ্ছা আপনি এই লিঙ্কটা আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে যেতে চাচ্ছি না, এগুলা নিয়ে দরকার হয় আবার পরবর্তীতে ক্লাস দিব, এটা 100% ওয়ার্কিং। তো এই রেফারটা আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। কিভাবে? প্রথমে আসে রেফার কমিশনে,
এ দেখেন 3% কমিশন, মিনিমাম পে আউট $5। এইটা কিভাবে আপনি বাড়াবেন কমাবেন? এখানে আসবেন, এই সেটিংসে আসবেন, অ্যাডমিন এসে সেটিংসে এসে মডিউল, মডিউলে এসে দেখেন এই যে কমিশন এখানে 5% করলে 5%, মিনিমাম পে আউট $1 দিয়ে দিয়ে এই যে সেভ দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে রেফার কমিশন 5% হয়ে গেছে। এটা একটা সুবিধা কি জানেন? আপনার সাইটে কেউ যদি 10 জন লোক ঢুকাই দিতে পারে, তারা যদি নিয়মিত সার্ভিস নেয়, সারা জীবন সে 5% কমিশন তার অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে এবং এটা সে নিতে পারবে। বুঝতে পারছেন? তো জি, জি। এটা সে তো আমাদের আমার ওয়েবসাইট একজন ইউজার, মার্কেটিং তাই এর না? জন্য, আমাদের মার্কেটিং আরেকজন করে দিবে। আমি জি, আপনি ধরেন 30% প্রফিটে সার্ভিস এড করছেন, তাকে 5% কমিশন দিচ্ছেন। তার সে 10টা লোক এনে দিছে, 10 জনের অর্ডার থেকে 5% তাকে দিয়ে দিলেন। সমস্যা কি? আপনার তো 25% এখনো আছে 5% দেওয়ার পর, জি, নাকি? জি, জি, জি। আপনি তো আর কষ্ট করে আনেন নাই। না, তো 10টা লোক যদি এরকম কষ্ট করে আপনার এই সাইটে রেফার করে 20টা লোককে অ্যাক্টিভলি কাজ করাইতে পারে, সে নিজে করার সময় নাই তার। মনে করেন চাকরিজীবী, ধরেন আপনি নিজেই চাকরিজীবী, নিজের করার সময় নাই। আপনি 10টা লোককে রেফার করে দিবেন, তারা কাজ করলে আপনার কমিশন ঢুকবে এবং এই টাকা আপনি বের করতে পারবেন। বের করার সকল প্রসেস আছে, এটা আমি অন্য সময় দেখাই দিব। আচ্ছা, এখানে ঠিক এই যে আছে। যখন $1 হবে, এখানে লেখা আসবে যে কয় ডলার কবে ঢুকলো, এবং এখানে রিকোয়েস্ট করার অপশন আসছে, এবং আপনি অ্যাডমিনে এই যে অ্যাডিশনাল অ্যাফিলিয়েট, এখানে পে আউটে আসলে দেখতে পারবেন যে ওই ব্যক্তি রিকোয়েস্ট পাঠাইছে। এরপরে আসি, মনে করেন যে এমনিতেই অনেক, ধরেন একটা লোক রেফার করছে কিন্তু তার রেফারের আন্ডারে দেখা যাচ্ছে না, তাকে আপনি এই অ্যাড রেফারে এসে মেইন ইউজার, মানে এই যে মনে করেন এই যে সম্রাট, সম্রাট 29 উনি রেফার করছে এই যে এই ব্যক্তিকে। এখন উনি বলতেছে ভাই আমার তো রেফার হিসাবে টাকাও ঢুকে না, কাউন্ট করতেছে না। আপনি চেক করতে পারবেন সম্রাট রেফার করছে কিনা, অথবা ম্যানুয়ালি এই 63 কে, মেইন ইউজারকে সম্রাট রেফার করছে কাকে, 63 ইউজার নেম সেভ। দেখেন এই ব্যক্তির আন্ডারে রেফার রেফার হয়ে গেল। এখন এই যে 63 যত টাকা খরচ করবে, এই যে আপনার সাথে যে ইউজার সম্রাট আছে, এই যে সম্রাট 29, সে 5% কমিশন পাবে। বুঝতে পারছেন? এগুলো জি, জি। 100% ওয়ার্কিং, এটা নিয়ে টেনশন নাই, ওয়ার্ক করে কি করে না, এগুলো আমরা চেক করছি। তো এগুলো চেক করে দেখানোর দরকার নাই। আপনার যদি মনে হয় যে ওয়ার্ক করতেছে না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাই দিব। ঠিক আছে? এটা ওকে। প্রোগ্রামিং, এটা ভুল করবে না কখনোই। আমরা 100% চেক আপ করে পরে আপনাদের সাইট দিতে আসছি। চেক আপ না করে দিলে তো অনেক আগে দিতে পারতাম। তো এই রেফারটা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন এইভাবে। অ্যাড ইউজারে আসবেন, কার রেফারে, কার রেফারে দিতে চান, এই যে সম্রাট 29 এর ওর রেফার কে, তাকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখন এটা আবার রিমুভও করা যায়, ঠিক আছে? রেফার করা যায়, আবার রিমুভও করা যায়। তো এই অপশনগুলো আপনারা না বুঝলে আমার থেকে পার্সোনালি বুঝে নেবেন, পরবর্তী ভিডিওতে বোঝাই দিব। আপাতত এই ভিডিওতে আপনাদের সার্ভিস কিভাবে অ্যাড করে, সার্ভিস কিভাবে আইকন অ্যাড করবেন এটা দেখাইলাম, সাজাবেন কিভাবে সেটা দেখাইলাম। এবার আসি, আপনি চাচ্ছেন ম্যানুয়ালি একটা সার্ভিসের দাম বাড়াইতে, ওইটা কিভাবে বাড়াবেন? একটা সার্ভিসের দাম বাড়াইতে চাইলে মনে করেন যে আপনি এই যে ফেসবুক স্টারের দাম বাড়াইতে চান, আপনি এই যে পাশে অপশন আছে, এই অপশনে ক্লিক করে এডিটে যাবেন। এডিটে গিয়ে এখান থেকে আপনি কত দাম দিতে চান দিয়ে দিবেন, দিয়ে নিচে এসে আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে? অন্য জি, কোনো উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করবেন না। অনেকে অন্য উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করে, আরো উপায় আছে। ওইগুলো উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করলে সমস্যা হবে, সাইটে উল্টাপাল্টা কাজ করবে।
বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে? না এগুলো আমরা তো অত কোনো অ্যাডভান্স লেভেলের না, আমরা হ্যাঁ, তো হলাম বেসিক অ্যাডভান্স লেভেলে লেভেলের, অনেকেই যেটুকু করে। দেখাইছেন এটুকুই। এবার আসি, আপনি মনে করেন নিজে পার্সোনাল ভাবে একটা সার্ভিস প্রোভাইড করবেন। আপনি নিজে একটা, আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন বা লোগো ডিজাইনার, আপনি নিজস্ব একটা সার্ভিস এড করবেন। কিভাবে? এই যে এখানে নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আগে একটা ক্যাটাগরি বানাইতে হবে। ধরেন মাই ক্যাটাগরি দিলাম। একটা ক্যাটাগরি দিবেন, এরপরে ক্রিয়েট দিলেন, ক্রিয়েট। দেখেন এই মাই ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি হয়ে গেছে। এরপরে সার্ভিস এড করবেন, নিউ সার্ভিসে আসবেন, এসে সার্ভিস নাম দিবেন, কি সার্ভিস এড করতে চান। এরপরে এখান থেকে ক্যাটাগরি ধরাই দিবেন, কোন ক্যাটাগরিতে রাখতে চান। এরপরে ওইটার পার 1000-এর দাম দিয়ে দিবেন, মিনিমাম কত অর্ডার দিতে পারবে, ম্যাক্সিমাম কত, এগুলা দিবেন। রিফিল ডেজ কত, 24 ঘন্টা, এটা দিয়ে দিবেন। এগুলো দিয়ে অ্যাড সার্ভিস দিবেন, সার্ভিস অ্যাড হয়ে যাবে। আবার মনে করেন এটা ডিলিট করতে চান, এই যে ডিলিট বাটনে চাপ দিয়ে দিবেন, এখান থেকে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? জি। হ্যাঁ, সার্ভিস গেল। এখন দেখেন এই যে এখানে মাই অসাম সাইট লেখা, এখানে তো বুস্টিং এজেন্সি লিখতে হবে। এই যে মাই অসাম সাইট কেটে দিয়ে আপনি যা লিখবেন একটু ভালো করে লিখবেন। এখানে যা লিখে আপডেট করবেন ওইটা হবে। এবার আরেকটা ব্যাপারে আসি, আপনার সাইট যখন দিব, অর্ডার শুরু হবে, অর্ডার আইডি 1 2 3। এখন নতুন আপনার যখন মার্কেটিং করবেন, ইউজাররা ভাববে কি রে, অর্ডার আইডি মাত্র 30 বা 2 3, আমি জীবনে প্রথম এই সাইটে অর্ডার দিলাম নাকি। এই জন্য এই ফেক অর্ডারসে আসবেন, এসে এই যে নেক্সট অর্ডার আইডি 48 থেকে শুরু, এখানে আপনি অর্ডার আইডি 6 সংখ্যা করে দেন। 1 2 3 2 4, এই 6 সংখ্যা করে দিলাম। এরপর সাবমিট করে দিলাম। এখন আপনার অর্ডার আইডি শুরু হবে এই যে এটা থেকে। কে অর্ডার দিলে, এই যে 48 21 54, এরপরের এই যে নতুন অর্ডার আসলে 55। ঠিক আছে? এরকম ভাবে অর্ডার আসতে থাকবে। এখন ম্যানুয়ালি যদি কাউকে ডলার অ্যাড করে দিতে চান, মনে করেন আপনার এই ইউজার বলতেছে যে হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে দিছি, টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিছে, আপনি তার টাকা অ্যাড করতে চান, তার ইউজার নেমটা নেবেন, এটার ইউজার নেম 63। এই ইউজার নেম যদি চেঞ্জ করতে চান এটাও পারবেন। এই 63 দেখেন এই ইউজারে আসি, এই এডিটে যাই, এডিটে গিয়ে দেখেন ইউজার নেমটা চেঞ্জ করা যায়। এখানে যা লিখে দিলাম যে টেস্ট ইউজার দিয়ে ইউজার নেম করে দিলাম, এটা টেস্ট ইউজার হয়ে গেছে। এই যে, তো আপনি দেখেন রিলোড দিলে এখানে নাম টেস্ট ইউজার। আপনাকে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইলে ইউজার নেম দিলে আপনি ইউজার নেমটা কপি করবেন, কপি করে এই ইউজারে আসবেন, এই যে অ্যাড ফান্ড হিস্টোরিতে আসবেন, অ্যাড ব্যালেন্স, এখানে এসে নামটা সার্চ দিবেন। সার্চ দিলে এই নিচে শো করবে নাম, নিচে ক্লিক করতে হবে। এরপর কত ডলারের টাকা দিছে, কত ডলার দিয়ে এরপর এই পেমেন্ট মেথডে এসে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, এই অ্যাড আছে, অ্যাডই থাকবে, সেভ দিবেন। কারো থেকে যদি $1 মাইনাস করতে চান তাহলে এই যে অ্যাডে গিয়ে যে ডিডাক্ট সিলেক্ট করে দিবেন, $1 মাইনাস হয়ে যাবে। আর অ্যাড করতে চাইলে অ্যাডেই। ঠিক আছে? এই দেখেন আমি এখানে $10 দিয়ে সেভ দিয়ে দিলাম। এই যে এই ব্যক্তির এখানে দেখেন $10 অ্যাড হয়ে গেছে। $1 সমান কত? 130 টাকা। এটারে বাংলা টাকা করি, দেখেন 1300 টাকা হয়ে গেছে। 1300 টাকা। দেখছেন? একটা অর্ডার দিয়ে দেখি, স্টার অর্ডার দিই, টেস্ট পারপাস। এখন আমার ওই যে পুরান যে ইউজার আছে ওনাদের কিভাবে অ্যাড করব?
আমি ওটা বলবো। এই যে দেখেন অর্ডার ইউজার সেকশনে কি করছি, একটা টেস্ট পারপাস অর্ডার দিচ্ছি, এটা ক্যান্সেল করে দিব। এই যে আগে অর্ডার নাওতে ক্লিক দিলে বোঝা যাইতো না যে অর্ডার হইলো কিনা, এখন অর্ডার নাওতে ক্লিক দিলে দেখেন ইওর অর্ডার ইজ প্রসেসিং ঘুরবে। সে চাইলেও ডাবল ক্লিক দিয়ে ডাবল অর্ডার দিতে পারবে না। বুঝতে একবারই হবে। পারছেন? ভালো সিস্টেম হয়েছে না? আগে ক্লিক করলে হ্যাঁ, বোঝা যাইতো না যে অর্ডার হইলো কি হইলো না। এখন অর্ডার দিলে হ্যাঁ, প্রসেসিং এ ঘুরবে। দেখছেন কত ফাস্টলি হ্যাঁ, নিয়ে নিছে। অর্ডারে গেলে এই দেখেন ক্যান্সেল রিকোয়েস্ট দেওয়ার অপশন এখানেও আছে। এখানে ক্যান্সেল বাটনে যদি সে ক্লিক করে দেয়, ওয়েবসাইটের অ্যাডমিনে আসি, অর্ডার এন্ড এই যে এখানে রিকোয়েস্টে আসে, এই দেখেন উনি ক্যান্সেল রিকোয়েস্ট। এখানে এসে আপনি যদি ক্যান্সেল করতে চান ক্যান্সেল দিবেন, আর যদি ওনার রিকোয়েস্টে ক্যান্সেল করে দিতে চান তাহলে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলাম, যে না আমি ক্যান্সেল রিকোয়েস্ট নিলাম না। ঠিক আছে, অর্ডার এ দেখেন। আচ্ছা, ইউজার নিজে কি ক্যান্সেল করতে পারবে অর্ডার দিয়ে সে চাচ্ছে না 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 যখন? না, ইউজারের আচ্ছা, ইউজার admin, আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যে ক্যান্সেল করে দেন। এবার আসি দেখেন, আচ্ছা, এই অর্ডারটা কিন্তু আমাদের সাইটে চলে গেছে। এই যে দেখেন নিচে নিচে ছোট করে যে অর্ডার আইডি, এটা আমাদের সাইটের অর্ডার আইডি, আমাদের সাইটে এটা চলে গেছে। এরপরে উপরেরটা আপনার অর্ডার আইডি দেখছেন, এই যে 48 21 55 থেকে শুরু অর্ডার আইডি দেখেন। এই যে নিচেরটা আমাদের সাইটের অর্ডার আইডি। এখন আপনার জি, যদি এই অর্ডারটা ক্যান্সেল করতে হয়, আপনি প্রথমে এই সার্চে এসে ইউজারকে বলবেন অর্ডার আইডি দেন। ইউজার অর্ডার আইডি দিবে, এটা কপি করবেন, সার্চে অ্যাডমিনে এসে সার্চ দিবেন, সার্চ দিলে অর্ডারটা আসবে। নিচ থেকে ছোটটা কপি করে আমাকে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে বলবেন যে ভাইয়া এটা ক্যান্সেল করে দেন, বা এটা ফাস্ট দেন, বা এটা দ্রুত দেন, যা করতে হবে আমরা এটা করে দিব। আমাদের এই নিচের ছোটটা দিবেন। ঠিক আছে, দিলে আমরা ক্যান্সেল করে দিলে অটোমেটিক এখানে ক্যান্সেল হয়ে যাবে। আমরা কমপ্লিট দিলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা ক্যান্সেল দিয়ে দিব এখন। আচ্ছা আমি ক্যান্সেল দিয়ে দেখাই। অনেক সময় ক্যান্সেল দিলে আপনার ইউজাররা বলবে কি, আপু টাকা তো ফেরত পেলাম না, ক্যান্সেল তো হয়েছে নাকি, জি, এই জি, কথা বলতে পারে। এর প্রমাণ আছে, টাকা ফেরত সে পাইছে কি পায় নাই এটা দেখা যায়। অ্যাডিশনালে আসবেন, লগসে আসবেন, দেখেন এই যে টেস্ট ইউজার একটা ক্যান্সেল রিকোয়েস্ট করছিল, আপনি ওইটা মানেন না ক্যান্সেল করছেন সেটাও আছে, এবং টেস্ট ইউজার 31 সেন্টের একটা নিউ অর্ডার দিছে, অর্ডার আইডি টাইম টাইম সহ আছে। দেখছেন এখানে তার আইপি অ্যাড্রেস সহ আছে, অর্ডার দিছে এটা আছে। এখন অর্ডারটা আমি দেখেন ক্যান্সেল করে দিই। আপনাকে বলল যে আপু ভুলে অর্ডার গেছে বা এই অর্ডারটা ক্যান্সেল দেন, আপনি আমাদেরকে এই কোডটা দিয়ে, নিচের কোড দিয়ে জানাবেন, আমরা ক্যান্সেল করে দিব। আমরা ক্যান্সেল করার 5 মিনিট পরে আপনার সাইটে ক্যান্সেল হবে অটোমেটিক। এটা আচ্ছা, ইনস্ট্যান্ট দিলে অনেক সময় দেখা যায় কি হয়, আপনার ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকতে পারে, লোড বেশি থাকতে পারে, যে কোনো হোস্টিং জনিত সমস্যা থাকতে পারে, ইনস্ট্যান্ট দেই নাই। আমরা ক্যান্সেল করার পরে আপনার ওয়েবসাইটের ভিতরে যে পূর্ণ জব রোবট কাজ করে ব্যাকএন্ডে, রোবটের কাছে অলরেডি চলে আসছে যে এই অর্ডারটা ক্যান্সেল করতে হবে। এখন রোবটটা 5 মিনিটের ভিতরে অর্ডারটা ক্যান্সেল দেখাই দিবে। মানে আপনার সাইটের গতিবিধি বুঝে, আপনার সাইটের যদি হোস্টিং জনিত সমস্যা থাকে, সে এই জন্য ইনস্ট্যান্ট না দিয়ে সে 5 মিনিট সময় তাকে দেয়া হয়েছে, সে 5 মিনিটের মধ্যে ক্যান্সেল দিবে। এবং ক্যান্সেল হইলে এ দেখেন অটোমেটিক, এই যে দেখেন এখানে কত 1258 টাকা আছে, এখানে অ্যাডমিনেও ক্যান্সেল দেখাবে, 5 মিনিট অপেক্ষা করতে হবে। আপাতত অন্য ব্যাপারগুলো দেখায়। ইউজার সেকশনে আসি, ইউজারে আসি, দেখেন এই যে আপনি চাইলে কোনো ইউজারের ডলার এডিট এই যে এইখান থেকেও করতে পারবেন। আবার মনে করেন কোনো ব্যক্তি সাইন ইন উইথ গুগল বাদ দিয়ে
সে নিজে এমনিতে ইউজার খুলছে, হ্যাঁ, লগ আউট করে দেখাই। এই যে এখান থেকে সে ইউজার খুলছে, এখন সে বলতেছে সে যে কনফার্ম মেল পাচ্ছে না, জিমেল যায় নাই, মেল আসে নাই, কোড আসে নাই, হ্যাঁ। অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট হওয়ার পর দেখাবে, আমি একটা টেস্ট পারপাস করে দেখাই নাকি, টেস্ট হ্যাঁ, একটা করুন। test@gmail.com, পাসওয়ার্ড দিই 1234567 দেখেন এমনিতে সাইন আপ করলাম, আমি আমার অরিজিনাল জিমেইল দিলাম, এই দেখেন কি বলতেছে, আপনার মেইলে ভেরিফিকেশন মেইল গেছে, ওই মেইলে ক্লিক করেন, ক্লিক করলে পরে হবে। এখন কোনো কারণে যদি মেইলটা না পায় তাহলে রিসেন্ড মেইলে ক্লিক করলে রিসেন্ড করবে, মেইল যাবে শিওর। এখন এরপরেও কাস্টমার বলতেছে মেইল আসে না, আসে না, আসে না, নাকি? হুম। তাহলে আপনার সমাধান কি? আপনি কি করবেন? তাকে বলবেন ইউজার নেমটা দেন। ইউজার নেম এখানে দেখা যাচ্ছে না, তো তাকে বলবেন যে আপনার জিমেইল দেন, কোন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন। জিমেইল দিলে আপনি আপনার অ্যাডমিনে আসবেন, ইউজারে আসবেন, এই যে test@gmail.com এটা দিবে। এটা দিলে পরে আপনি এই অ্যাকশনে এসে এই যে দেখেন ইমেইল অপশন আছে, ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ইমেইল সিলেক্ট করে এখানে ইমেইল দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসবে। এরপরে অ্যাকশনে ক্লিক করবেন, এডিটে যাবেন, এই যে নিচে লেখা কি আনঅ্যাপ্রুভ, ইমেল কনফার্মেশন আনঅ্যাপ্রুভ, এটাকে অ্যাপ্রুভ দিয়ে আপডেট করে দিবেন। তাহলে এখানে রিলোড দিলে দেখেন হয়ে গেছে কনফার্ম। মেল তো যাবে শিওর, যদি কোনো কারণে না যায়, নেটওয়ার্ক জনিত কারণে তো অনেক সময় না যেতেও পারে নাকি। জি। তো তখন কি করবেন, তখন এই যে তার থেকে জিমেলটা নিবেন, যে কোন জিমেল দিয়ে করছেন জিমেলটা পাঠান, জিমেলটা অ্যাডমিনে এসে এই যে এখানে এসে ইমেল সিলেক্ট করে সার্চে গিয়ে ইমেল দিয়ে পরে ওই ইউজার আসবে, অ্যাকশনে যে এডিটে যাবেন, নিচে এসে এই যে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এটাকে আবার আনঅ্যাপ্রুভ করার সুযোগ আছে, আনঅ্যাপ্রুভ করে দিই, দেখেন কি হয়। এই যে রিলোড দিয়ে দেখেন লক হয়ে গেছে, আনঅ্যাপ্রুভ, দেখছেন। ও আচ্ছা। আবার অ্যাপ্রুভ করে দিই, এডিটে যাবেন, অ্যাপ্রুভ করে দিবেন, ভেরিফিকেশন হয়ে গেছে। মানে হ্যাকাররা বট চালাইলেই কলায়, যে কোনো কিছু করতে গেলে অরিজিনাল অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট হবে না আপনার এখানে, নাকি? হ্যাঁ। যারা আসবে অরিজিনাল ইউজারই আসতে হবে, ওই যে ফেক টেমমেল ওইগুলা দিয়ে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলায় পড়বে, পারবে না। অর্ডারসে গিয়ে দেখি ক্যান্সেল হলো কিনা, এই দেখেন ক্যান্সেল হয়ে গেছে। এই দেখেন আপনার প্রফিটও জিরো, চার্জও জিরো, মানে এই ইউজার থেকে কোনো টাকাও কাটে নাই, প্রফিটও করে নাই, কারণ ক্যান্সেল। এখন ইউজার আপনাকে বলতেছে ভাই টাকা তো ফেরত পাই নাই। আমি আমি লগ আউট দিয়ে সাইন ইন উইথ গুগল দিয়ে ঢুকে দেখাই, এই দেখেন টাকা 1300 টাকা হয়ে গেছে, কিন্তু আমি মানে অনেক সময় ভাঙতি টাকা থাকে, তো ইউজাররা বলতে পারে যে আপু টাকা তো ফেরত পাই নাই, তাহলে তাকে বুঝবেন কিভাবে যে সে টাকা পেলো কি পেলো না। আপনি এই অ্যাডিশনালে আসবেন, অ্যাডমিনে ঢুকে অ্যাডিশনাল, এরপর লক্সে যাবেন, লক্সে গিয়ে তার অর্ডার আইডিটা নিবেন, যে তার আপনার কোন অর্ডারের টাকা ফেরত পান নাই বলেন। তাহলে এই যে অর্ডার আইডি এইটা, এটার টাকা ফেরত পায় নাই বলতেছে। অ্যাডমিনে এসে এখানে এসে এই যে অ্যাডিশনালে যাবেন, লক্সে এসে ইউজার নেমের এই যে লেখা, এখানে ক্লিক করে অ্যাকশন, এরপর সার্চের পরে অর্ডার আইডি দিয়ে এই স্পেস থাকা যাবে না, এরপরে এই সার্চে চাপ দিবেন। এই যে দেখেন, এই যে ক্যান্সেল লেখা দিচ্ছে, টেস্ট ইউজার অর্ডার আইডি এত, হ্যাজ বিন ক্যান্সেল, ক্যান্সেল হয়েছে কত 31 সেন্ট, রিফান্ড, টাকা ফেরত যাওয়ার আগে ব্যালেন্স ছিল এত, টাকা ফেরত দেওয়ার পরে ব্যালেন্স হয়েছে $10, মানে বুঝছেন, হুম। টাকা ফেরত দেওয়ার আগে ছিল এত, দেওয়ার পরে হয়েছে এত, আর ফেরত গেছে কত, রিফান্ড কত গেছে 31 সেন্ট। তার মানে এটাই আপনার প্রমাণ, এটা প্রোগ্রামিং। প্রোগ্রাম কি কখনো ভুল করতে পারে? টাকা ফেরত কি কখনো না যাওয়ার সম্ভাবনা আছে বলেন? না। টাকা ফেরত গেলে এইখানে দেখা যাবে,
আপনার কাস্টমার যদি বলে এই যে এখানে এসে চেক দিবেন ফেরত গেল কিনা, এটা চেক দিবেন, অবশ্যই পাবেন এটা। ঠিক আছে? জি। তো দেখেন এখানে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সাইড থেকে ক্যান্সেল করে দিছি, ক্যান্সেল হয়ে গেছে। কমপ্লিট দিলে কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে? এরপরে আসি, এই যে সাইটের থিমটা, এই কালারটা, আপনি এই কালার আপনার ভালো লাগতেছে না, অন্য কালার দিবেন। সেটিংসে আসবেন, অ্যাপারেন্সে আসবেন, এরপরে এসে এই যে চেঞ্জ কালার, অ্যাপারেন্সে ক্লিক দেওয়ার পরেই এই যে থিমস আছে, থিমসে হুম। ক্লিক করে চেঞ্জ কালারে এসে এই যে দেখেন এখান থেকে রেড দিয়ে আপডেট দিবেন, আপনার সাইটের কালার রেড হয়ে গেছে। আপনার যে কালার ভাল লাগে, এখানে অনেকগুলো কালার দেয়া আছে, ওই কালার আপনি এইভাবে চেক করবেন, যে কালার ভাল লাগে ওই কালার করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? জি। দেখেন আপনার যে কালার ভাল লাগে ওই কালার। আবার বলতে পারেন যে ভাই এই যে বলের মতন সাদা সাদা কি তুষার পড়তেছে, এই যে আবার এই যে বাজি ফুটে, এগুলো বন্ধ করা যায়। এগুলো বন্ধ করে কোথা থেকে? এই নিউ ইয়ারে আসবেন, এরপরে এসে এই যে এগুলা যদি এই যে অফ করে দেন, টিক মার্ক অফ করে দিয়ে আপডেট দিবেন, দেখবেন এগুলা আর নাই। এই দেখেন রিলোড দেই, নাই। দেখছেন? আপনার যদি মনে হয় এগুলা ভাল লাগে না, বন্ধ করে দিতে পারবেন। আবার যদি মনে করেন না এগুলা তো ভালোই লাগে, তাহলে এই যে এখানে এসে আবার টিক মার্ক দিয়ে দিবেন। আবার এগুলোর কালার এই যে ছোট বড় করা যায়। এই যে সাদা সাদা যে চোনো পড়তেছে, দাঁড়ান আপডেট দিয়ে দেখাই। এই যে সাদা, যে এই সাদাকে আপনি লাল করতে পারবেন, যে কালার দিবেন। এই লাল দিয়ে দিলাম, দেখেন এবার লাল 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 বরফ পড়বে, দেখেন, ওই দেখেন লাল, দেখছেন? হ্যাঁ। অনেক সেটিংস আছে, এগুলা ডিজাইন আপনার ইচ্ছা মতন। এইগুলা এই যে বলের সাইজ ছোট বড় করা যায়। ঠিক আছে? এটা কি কালার দিবেন, আপনার যা খুশি দিয়েন, আমরা সাদা দিয়ে দিলাম। ঠিক আছে? অনেক কিছু আছে, এগুলা আপনি পরে দেখে নিন। এই যে বাজি ফুটতেছে, এই যে বিভিন্ন জায়গায় কি এই যে বাজির মতন যে ফুটে, আপনি যদি মনে করেন এই একটা বন্ধ করবেন, এই বাজি ফুটারটা হলো এই যে নিচের এই যে এটা। আবার যদি মনে করেন চকলেট পড়বে, এই দেখেন এই চকলেট বোম, বোম সিলেক্ট করে দিন। এটা অন করে দিলাম। এখন রিলোড দেই, দেখেন এবার কি হয়। এই দেখেন চকলেট পড়তেছে করতে। ওয়েবসাইটে কেউ ঢুকলে এরকম চকলেট পড়তেছে দেখবে। বুঝছেন? সেটাই তো ভালো। হ্যাঁ। এটা কোথা থেকে? এই যে টয়। টয়টা অন করে দিলে এই চকলেট পড়বে। এগুলোর সাইজ দেয়া আছে ২০, ৪০, ৬০, ৮০, ১০০। আপনি সাইজ কমায় বাড়ায় দিবেন, এখানে এই যে চকলেটের সাইজ ছোট বড় হবে। ঠিক আছে? চকলেট বন্ধ করে দিলাম। এরপর পেজেসে এদিকে কোনো কাজ নাই আপনাদের। অ্যানাউন্সমেন্ট। আপনার অ্যানাউন্সমেন্টটা কাজ করবে হলো এই যে লেটেস্ট নিউজ, এর নিচে আপনি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চান। ধরেন আপনি দিলেন, এই যে এখানে দিবেন সাবজেক্ট যে অফার। ধরেন একটা অফার দিলেন, নিচে ঘরে লিখলেন যে $10 অ্যাড ফান্ড করলে $1 ফ্রি। সাপোজ অ্যাড ফান্ড করলে $1 ফ্রি। সাপোজ এটা দিলেন, এরপর একটা এই যে আইকন এখানে সিলেক্ট করে দিলেন, দিয়ে নিচে অ্যাড অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। ইউজাররা দেখেন এখানে এসে দেখতে পারবে যে রিলোড দিয়ে দেখেন এই লেটেস্ট নিউজের নিচে $10 অ্যাড ফান্ড করলে $1 ফ্রি। সাপোজ আপনি যে অ্যানাউন্সমেন্ট দিতেছেন এখানে দিতে পারবেন। এটা আমি আবার এটা ডিলিট করবেন কিভাবে? এই যে একটু টেনে ধরলে এই যে এডিটে আসবেন, এখান থেকে ডিলিটের অপশন আছে। এই যে ডিলিট অ্যানাউন্সমেন্ট, দেখেন এখান থেকে ডিলিট দিয়ে ইয়েস, ডিলিট করে দিলাম।
ইউজার সেকশনে দেখেন কোনো অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। হ্যাঁ এরপরে মেটা এসইও, এই জায়গায় আপনি আপনার সাইটের নাম টাম লিখবেন, এটা এসইও এর জন্য কাজ করে। এই জায়গায় আপনি আপনার ডেসক্রিপশন দিবেন, আপনার এটা সাইট কি কাজে, এগুলা লিখবেন। লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই, ঠিক আছে, এগুলো লিখবেন। ব্লগস এর ঘরে আপনি ব্লগ অ্যাড করতে পারেন। মেনুর ঘরে এখানে কোনো কাজ নেই, হাত দিবেন না। ল্যাঙ্গুয়েজেও কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। ইন্টারগ্রেশনের এখানে আপনার হোয়াটসঅ্যাপটা নাম্বার পরিবর্তনের জন্য কাজে লাগবে, আর যদি কখনো ক্যাপচা অন করেন এই ক্যাপচাটা অ্যাক্টিভ করে দিবেন। এই দেখেন অ্যাক্টিভ করে দিলাম। এরপরে ইউজার লগ আউট দিলে ইউজারের এই যে দেখেন কেউ এই যে ই করতে গেলে, সাইন ইন করতে গেলে ক্যাপচা যাবে, এখানে ইউরোর লেখার কারণ আছে। এটা আপনি যখন ক্যাপচা অন করবেন আমাকে বলবেন, এই ইউরোর সমাধান করে দিব। এই ক্যাপচা, গুগল সাইন ইন, এগুলো আপনারা ইউজ করলে আমার কার্ড থেকে সামান্য পরিমাণ ডলার কাটবে, বুঝছেন। এই ও গুগল আচ্ছা সাইন ইন, গুগল ভেরিফাই তো ফ্রি না, এগুলো তো চার্জ আছে। এই ক্যাপচা তো ফ্রি না, এর চার্জ আছে। তো জি আপনার জি যদি কখনো ক্যাপচার দরকার হয়, ক্যাপচা তো ঝামেলাপূর্ণ, এগুলো মানুষের দরকার হয় না, হ্যাকার অ্যাটাক করলে দরকার হয়। তখন আমার ওই কোড আমি দিয়ে দিব, তখন আমার ডলার কাটবে, সামান্য কিছু কাটলে কাটুক, আমি আপনাদের জন্য সাফার করব। ভবিষ্যতে যদি কোনোদিন না করি আপনাদের নামে অ্যাকাউন্ট করে দেখাই দিব। আপাতত আমার অ্যাকাউন্টে চলতে পারবে না, এই গুগল সাইন ইন আমার অ্যাকাউন্ট। আপনার যত সাইন ইন হবে একটা অ্যামাউন্ট আছে, যে এত সাইন ইন হইলে এত টাকা আমার ডলার কাটবে গুগল থেকে। কাটুক, সমস্যা নেই, ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে দিয়ে দিছি। এরপরে আপলোড ইমেজে, তো এই যে ইমেজ আপলোড দিতে পারবেন। অ্যাডিশনালে আসলে, অ্যাফিলিয়েটে আসলে দেখতে পারবেন কে কয়জন রেফার করলো, এখান থেকে অ্যাড রেফার থেকে রেফার করতে পারবেন, মাইনাস করতে পারবেন, রিমুভ করতে পারবেন। টিকেটে হলো আপনাকে আপনাকে যারা টিকেট করলো, যেমন ধরেন এই যে আপনার যে ইউজার, আমি ঢুকলাম গুগল সাইন ইন দিয়ে, এখানে এক ক্লিকে ঢোকা যায়, কত সহজ। এই টিকেটে গেলাম, টিকেটে গিয়ে আহ, দেখেন এই যে টিকেটের রিফিল, ক্যান্সেল, স্পিড আপ এবং কমপ্লেন, কমপ্লেন এবং সাজেশন দিয়ে সাজেশন দিলাম। একটা মেসেজ লিখে দিলাম, এরপর ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন এরপরে আপনি অ্যাডমিনে এসে টিকেটে আসলে এই যে দেখবেন যে এই যে ইউজার, এই ব্যক্তি আপনার একটা মেসেজ পাঠাইছে, ক্লিক করবেন। কি মেসেজ পাঠাইছে, এই যে উল্টাপাল্টা। আপনি এখানে যা লিখে সাবমিট দিবেন, মেসেজের রিপ্লাই হিসাবে যাবে। এই দেখেন রিপ্লাই, রিপ্লাই লিখে দিলাম মনে করেন, সাবমিট দিলাম। এই যে টিকেটের ওই ব্যক্তি দেখেন এখানে দেখতে পাবে এই যে অ্যান্সার, অ্যান্সার ইট, এখানে ক্লিক দিলে এই যে আমি রিপ্লাই লিখছি, এই জন্য রিপ্লাই দিছি, ঠিক আছে। আমি যা লিখবো আবার এই যে ক্লোজ দিয়ে দিব, দেখেন ক্লোজ টিকেট, এই ব্যক্তির এখানে দেখাবে টিকেট ক্লোজ। উনি আর এই টিকেটের আন্ডারে, মানে টিকেট ক্লোজ, মানে উনি যা বলছিল ক্লোজ করে দিছি, সমাধান হয়ে গেছে, ঠিক আছে। ক্লোজ দিলে যে স্ট্যাটাস ক্লোজ। তো ভাইয়া 2 মিনিট বাকি আছে কিন্তু। আচ্ছা, টিকেটের ব্যাপার গেল, সার্ভিসের ব্যাপার গেছে, ইউজার গেছে, অ্যাড ফান্ড গেছে। তাহলে এখন আসি পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে। আপনার এই যে অ্যাডমিনের তো একটা পাসওয়ার্ড আমরা দিব, এই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কিভাবে। এই যে এই জায়গায় ক্লিক করবেন, এরপর নিচে অ্যাকাউন্টে আসবেন, এরপর কারেন্ট পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ড বসাবেন। এখানে নিউ পাসওয়ার্ডের ঘরে নিউ পাসওয়ার্ড দিবেন এবং 2 বার দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড দিবেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এখন কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন কি করবেন, তখন আপনার এই যে ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার জিমেইলে কোড যাবে, নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। এখন আপনার জিমেইলটা কোথা থেকে চেঞ্জ করবেন, বসাবেন। আপু গুগল মিট কি আছে? মিট মনে হয় শেষ। আবার দিব? আপনার আরো আছে কাজ বাকি। এই যে এখন শুধু আপনার জিমেইল পরিবর্তন করা দেখাবো। এই যে এখানে আসবেন, অ্যাকাউন্টে আসবেন, এখান থেকে পাসওয়ার্ড, আর এখানে এসে ম্যানেজারে আসবেন। আসলে এই যে অ্যাকশন ইডিটে এসে, এখানে এসে যে আপনার জিমেইল দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে, 00880131।
এই যে আপনার নাম্বার এখানে দিয়ে দিবেন, আপনার নাম্বার বলেন। এখানে আপনি আপনার নাম্বার দিবেন আর ইমেলের ঘরে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। আমি টেস্ট ডট দিয়ে দিলাম আপাতত। আহ, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, একটা দিয়ে দেই 11 সংখ্যার 3। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপডেট করে দিবেন। এখানে এখানে দেখেন লাল হয়েছে মানে নেয় নাই। তো আমি আবার দিই 01, আমার নাম্বারটাই বসাই। এখানে আমার নাম্বার দিলাম, অ্যাক্টিভ সুপার অ্যাডমিন gmail.com, ঠিক আছে, নাম সুপার অ্যাডমিন, আপডেট। এবার নিবে রিকোয়ার্ড ফিচার, তাহলে ডাবল এইট দিতে হবে মনে হয়। এবার হ্যাঁ, এই যে নাম্বারের আগে 88 দিতে হবে, 88 দিয়ে দিলে নিবে। এরপর পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যদি ফরগেট দেন, এই যে এই জিমেইলে কোড যাবে, ঠিক আছে, এটা আপনারা পরিবর্তন করে নেবেন। আরো অনেক সেটিং আছে, এত সেটিং দেখালাম না। আপনার ওয়েবসাইটের এই যে এখানে এখানে একটা লোগো শো করবে এবং এই যে বলের এইখানে ফেভিকন শো করবে। এটা কিভাবে করবে? আপনি এই যে এখান থেকে লোগো সিলেক্ট করে লোগো দিবেন, ফেভিকন থেকে ফেভিকন দিবেন, এখানে নাম, এগুলো দিয়ে একদম নিচে এসে আপডেট করে দিবেন। অ্যাডমিনের মোটামুটি যেটুকু দরকার ছিল আপনাদেরকে দিয়ে দিছি। এরপরেও এর বাহিরে কিছু লাগলে এটা বলবেন। ও আর একটা জিনিস দেখাই, আপনি কোনো ইউজারকে ডিসকাউন্ট দিতে চান, মনে করেন যে এই যে সম্রাট 29, একে 5% ডিসকাউন্ট দিবেন অল সার্ভিসের উপরে, তাহলে এই ডিসকাউন্টের এই যে এখানে এসে কত পার্সেন্ট, 5% দিলে 5, 10% দিলে 10 দিয়ে সেভ দিবেন। এটা অল যত সার্ভিস আছে আপনার ওয়েবসাইটে, অল সার্ভিসের উপরে এই ব্যক্তি ডিসকাউন্ট পাবে। এখন আপনি চাচ্ছেন না, একটা সার্ভিসের দাম নির্ধারণ করে দিবেন এই ব্যক্তিকে যে কয় টাকা হবে, তাহলে স্পেশাল প্রাইসিং এ আসবেন, এসে ক্রিয়েট স্পেশাল প্রাইস, এটাতে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ইউজার সিলেক্ট করবেন, এই সম্রাট 29 মনে করেন, আপনি যে ইউজার দিবেন নামটা সার্চ দিবেন, সার্চ দিলে আসবে, ওটা সিলেক্ট করবেন, ধরেন আমি টেস্টে দিব। এরপর ক্যাটাগরিতে আসবেন, কোন সার্ভিসটার দাম দিতে চান, মনে করেন স্টার, এই সার্ভিসে এসে আবার সার্ভিস, এরপরে ওই ব্যক্তির কাছে কয় টাকা শো করবে, ধরেন $1 দিয়ে দিলাম। দেখেন স্টার সার্ভিস আপনার সাইটে যে কয় টাকাই থাক ওই ব্যক্তির কাছে এই দাম দেখাবে। এখন দেখাই আরেকটা জিনিস দেখায়, আপনি যে কোনো ইউজারে পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবেন অ্যাডমিন থেকে। কিভাবে? এই অ্যাকশনে ক্লিক করবেন, এই ভিউ ইউজার, এরপর রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব অথবা ভিউ ইউজারে ক্লিক দিলে হবে। আমরা নিউ ট্যাব নিলাম কারণ পাশের ট্যাবে ওপেন করতে চাই। দেখেন স্টারের দাম হয়ে গেছে $1, অথচ স্টারের দাম কিন্তু $1 না, ওনার জন্য পার্সোনাল ভাবে $1 আমরা করে দিছি, এই জন্য $1 হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই $1 বাদ দিয়ে ওনার এই স্পেশাল প্রাইস ডিলিট করে দিবেন, তাহলে ক্লায়েন্টে আসবেন, স্পেশাল প্রাইস এই যে এখানে এসে যে ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দিয়ে দিলে দেখেন রিলোড দিয়ে দেখি, ওনার দেখেন এই যে দাম আবার আগের যা দাম তাই হয়ে গেছে, আগের যা দাম তাই হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে ইউজারে এসে এখানে অ্যাড ফান্ড করার, অ্যাড ফান্ড কিভাবে করবেন সেটা দেখানো হয়েছে। ইউজার ইউজার এডিট কিভাবে করবেন ওইটা দেখানো হয়েছে, এবং ইমেল অ্যাপ্রুভ করবেন কিভাবে। আবার আপনি যদি চান কোনো ইউজার বেয়াদবি করছে, এই ইউজারে ডিঅ্যাক্টিভ করে দিবেন। এই দেখেন, এই যে অ্যাকশনে আসবেন, এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভ করে দেবেন, এটা হালকা কালার হয়ে যাবে। এই ব্যক্তি দেখেন রিলোড দিলে ডিঅ্যাক্টিভ, এই ব্যক্তি আর ঢুকতে পারবে না সাইটে টেস্টে, ঠিক আছে। তো এটা ঢোকা আছে, তো তো পরবর্তীতে একবার লগ আউট দিলে আর ঢুকতেই পারবে না, দেখাবে ডিঅ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। আবার অ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিবেন, হয়ে যাবে।
এরপরে কোনো ইউজার যদি পাসওয়ার্ড ভুলে যায় আপনি তার পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। মনে করেন এই টেস্টের পাসওয়ার্ড মনে নাই, ওনারা ফরগেট দিলেও হবে। এখান থেকে যে ফরগেট পাসওয়ার্ড দিলে ওই যে মেইলে কোড যাবে, কোড দিয়ে ফরগেট দিতে পারবে। অথবা আপনি নিজে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। এই অ্যাকশনে ক্লিক করবেন, চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন, নতুন যে পাসওয়ার্ড যা দিবেন ওইটাই পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিবেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, পরে আপনি আপনার কাস্টমারকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ওইটাই হবে নিউ পাসওয়ার্ড। এরপরে সার্ভিসে আসলে ক্যাটাগরি শর্ট আছে সার্ভিস, আর এই যে সিন্স লক এটাতে ক্লিক দিলে দেখতে পারবেন যে অটোমেটিক যে দাম কমে বাড়ে, আমাদের সাইটে বাড়াইলে বাড়বে, এখানে কমাইলে কমবে, ওই হিস্টোরিটা এখানে দেখাবে। অর্ডারে আসলে অর্ডার দেখতে পারবেন। এই ফেইলে আসলে পরে কোনো অর্ডার যদি ফেইল থাকে, আমাদের সাইটে মনে করেন আপনার ব্যালেন্স নাই, ব্যালেন্স না থাকলে ওটা ফেইল হবে, তাহলে এটা ফেইল অর্ডার হিসাবে এখানে থাকবে। তো আমি একটা অর্ডার দিয়ে দেখাই, ফেইল অর্ডার করায় দেখাই। তো আপুর এপিআই তে কত ডলার আছে একটু চেক দেই। ওনার $2 আছে, দেখেন আমি যদি $2 বেশি একটা অর্ডার দেই এটা ফেল হয়ে যাবে, কারণ এপিআই তে ব্যালেন্স নাই, আমাদের সাইটে ওনার ব্যালেন্স নাই। এখান থেকে আমি স্টারের অর্ডার দিয়ে দেই 100, টেস্ট 1000 স্টার অর্ডার দিয়ে দিলাম। এখানে তো 1300 টাকা নাই। আচ্ছা আমি স্টার আবার দিই, টেস্ট এখানে 500 স্টার দিলাম, 2000 টাকা, 200 স্টার দিলাম, 200 স্টার অর্ডার দিয়ে দিলাম। এখন ইউজার অর্ডার দিছে, ইউজারের টাকা আছে, অর্ডার দিছে, অ্যাডমিনে এটা ফেল হবে, কারণ আমাদের এপিআই তে আপনার ব্যালেন্স নাই। এই যে ফেইলের এখানে ক্লিক দিয়ে যদি দেখেন কোনো অর্ডার ফেইল আছে, তাহলে অপশনে ক্লিক দিয়ে ইরোরে ক্লিক দিয়ে দেখবেন কেন ফেইল, এখানে লেখা আছে ব্যালেন্স নাই। আপনি আমাদের সাইটে ব্যালেন্স লোড করে এই অপশনে এসে রিসেন্ট অর্ডারে ক্লিক করবেন, অর্ডার আমাদের সাইটে চলে যাবে। আর যতক্ষণ না ব্যালেন্স লোড করবেন ততক্ষণ এখানে আর ফেইলই থাকবে। ব্যালেন্স অ্যাড করে রিসেন্ট করবেন, এটা চলে যাবে, আমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তো অ্যাডিশনালে কাজ আছে কি অ্যাফিলিয়েটের, এটা লক্স, লক্স থেকে দেখতে পারবেন আপনি হিস্টোরিটা, এই যে দেখেন এই পর্যন্ত যত অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডারগুলো, এগুলোর হিস্টোরিটা। আর অ্যাপারেন্সে এসে আপনার এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। নিউ ইয়ারে এসে এখান থেকে এই যে যে এই যে যে সাদা সাদা পড়তেছে, স্নো পড়তেছে, এগুলো কন্ট্রোল করতে পারেন। অ্যানাউন্সমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট দিতে পারেন। আর এইদিকে আসে ইন্টারগেশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করতে পারবেন। আর আপলোড ইমেজ থেকে আপনি এই যে ফটোগুলো আপলোড দিয়ে রাখতে পারেন। এছাড়া অন্য অন্য যে অপশন আছে এইগুলা, এই যে ব্লগসে আপনি ব্লগ লিখতে পারেন চাইলে। মেটা এসইউ তে এখানে আপনি এসইউ রিলেটেড কিছু লিখতে পারেন, কিন্তু এই পেজেস এখানে আপনি কোনো কিছু করবেন না, এখানে কোনো কাজ নেই। ল্যাঙ্গুয়েজেও আপনার কোনো কাজ নাই, মেনুতেও আপনার কোনো কাজ নেই। আর আপনার সেটিংস এর মধ্যে জেনারেল সেটিংস এ আসলে এখানে সাইট লোগো দিতে পারবেন। এরপরে আপনার সাইট সাময়িক সময়ের জন্য যদি বন্ধ রাখতে চান, তাহলে মেনটেন্স মোডে এসে অ্যাক্টিভ দিয়ে নিচে এসে আপডেটে ক্লিক করবেন। তারপরে দেখেন রিলোড করে দেখেন, এখানে দেখাবে সাইট মেনটেন্স মোড। তো আবার এটারে আবার ইনঅ্যাক্টিভ দিয়ে এখানে আপডেট করে দিবেন, রিলোড দিবেন, দেখবেন এই যে সাইট ওকে হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজ এই। সেলারে আসি, এখানে ইনাবেল আছে, ঠিক আছে। পেমেন্ট মেথড এটা যে উদ্যোক্তা পে নিয়ে আসে ওনার, এই জন্য উদ্যোক্তা পে। আর এই মডিউলে আসলে আপনার রেফার কমিশন কত পার্সেন্ট দিবেন, 5% দিলে 5%, মিনিমাম পে আউট কত, মানে কত ডলার হলে টাকা নিতে পারে ওইটা দিয়ে দিবেন। এই কাজ। এরপরে সাপোর্ট সেটিং, এখানে আপনার কোনো কাজ নেই।
পেমেন্ট বোনাস, এই জায়গাও আপনার কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই, সাইড কারেন্সিতেও হাত দেওয়ার দরকার নেই। নোটিফিকেশন সেটিং, এটা এখানে আপনার কোনো কিছু কাজ নাই, এখানে যা সেটিং করার আমরা করে দিব। ফেক অর্ডার, এখানে এই যে বললাম নেক্সট অর্ডার কত হবে, আপনি চাইলে অর্ডার আইডি সিলেক্ট করে দিতে পারেন, ওইটা থেকে অর্ডার আইডি বড় হবে, কিন্তু বাড়াইতে পারবেন, কখনো কমাইতে পারবেন না। এই যে যেমন আছে 48 21 57, আপনি চাইলে 50 করতে পারবেন না, এর উপরে যাইতে হবে, নিচে নামার সুযোগ নেই। তো এই হলো অ্যাডমিন পরিস্থিতি। অ্যাডমিনের আরো অনেক কিছু আছে, মোটামুটি যেটা খুবই দরকার ওইটা নিয়ে আপনাদের ভিডিওটা করে দিলাম। সবাই ভালো থাকবেন, এছাড়াও কোনো কিছু জানার থাকলে জানাবেন, আমরা আপনাদেরকে সে বিষয়ে ভিডিও দিয়ে দিব।